হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা এসেছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার তারেক মাসুদের গ্রামের বাড়ি। তো আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে তারেক মাসুদের সংক্ষিপ্ত জীবনী এবং তার গ্রামের বাড়ির সম্পূর্ণ চিত্র আমি তুলে ধরব। প্রধানত বাণিজ্য ধারা চলচ্চিত্রের বিপরীতে স্বাধীন ধারা চলচ্চিত্র নির্মাণের সম্ভাবনা তৈরি করেছিলেন এই তারেক মাসুদ। বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক কাতারে নিয়ে যাওয়ার সহ সিনেমার বিকল্প ধারার প্রচলন করেন মাটির ময়না খ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ। এটাই হচ্ছে তারেক মাসুদের বাড়ি যাওয়ার রাস্তা। ডান হাতে পুকুর এবং বাম হাতে রয়েছে একটি মাঠ। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে অনেকেই ঘুরতে এসছে এবং একটি স্মৃতি বিজড়িত একটি জায়গা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার তারেক মাসুদ, তিনি ছিলেন একাধারে একজন পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, লেখক এবং গীতিকার। তাই আজ আমি আপনাদেরকে দেখাবো এই কিংবদন্তির গ্রামের বাড়ি এবং তার সংক্ষিপ্ত জীবন নিয়ে আমি আলোচনা করব। তো ভিউয়ার্স, এই ক্ষণজন্মা এই চলচ্চিত্রকার তারেক মাসুদ, তিনি 2011 সালের 13ই আগস্ট কাগজের ফুল নামক এক শুটিংয়ের লোকেশন নির্বাচন করতে যেয়ে সহকর্মীদের নিয়ে পাবনার ইছামতি নদীর তীরে যান তারেক মাসুদ। ফিরে আসার পরে মানিকগঞ্জের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। দেখুন, এই সেই তারেক মাসুদের কবর স্থান বা সমাধিস্থল। এটায় তারেক মাসুদের বাড়ির ডান পাশে তাকে সমাধিস্থ করা হয়েছে। অনেকে আসে তাকে এই কবর জিয়ারত করতে। আসলে এই কিংবদন্তি মানুষের এই সমাধিস্থল এটা তারেক মাসুদ, এবং পাশেই দিয়ে রাস্তা। দেখুন ভিউয়ার্স, সেই সময় তারেক মাসুদের সঙ্গে ছিলেন তার দীর্ঘদিনের সহকর্মী, সাংবাদিক ও বিশিষ্ট চিত্রগ্রাহক মিশুক মনির। এছাড়াও এই দুর্ঘটনায় আরও 3 জন সহ মোট 5 জন মারা যান। এটাই হচ্ছে তারেক মাসুদের পৈতৃক বাড়ি। ভিউয়ার্স, তারেক মাসুদ 1956 সালের 6 ডিসেম্বর ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নূরপুরে তারেক মাসুদের জন্ম। এটাই হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুর। ভাঙ্গার ঈদগাহ মাদ্রাসা থেকে তার শিক্ষা জীবন শুরু। সেখান থেকে তিনি মাওলানা পাশ করে পরবর্তীতে ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে অনার্স মাস্টার সম্পন্ন করেন এই তারেক মাসুদ। এটা হচ্ছে তারেক মাসুদের পারিবারিক কবরস্থান। 1982 সালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে ফিল্ম অ্যাসোসিয়েশনের কোর্স সম্পন্ন করে প্রামাণ্য চিত্র নির্মাণ শুরু করেন তিনি। এটা দেখছেন খান বাহাদুর ভিলা। এইটাইতে তিনি তার সংগ্রহশালা এবং চলচ্চিত্র, এবং তিনি লেখক ছিলেন। তার যাবতীয় বই সংগ্রহগুলো এখানে আছে। এখানে আসলেই মানুষ এখানে পড়তে পারে। চলচ্চিত্রের প্রতিটি বিভাগে নিজের প্রমাণ দিয়েছিলেন এই তারেক মাসুদ। মাটির ময়না ছাড়াও অন্তর্যাত্রা, রানওয়ে কিংবা প্রামাণ্যচিত্র, আদমশুরত, মুক্তির গান এখনো দর্শকের মনে দাগ কাটে। আপনারা হয়তো দেখেছেন এই সকল মুভি এবং প্রামাণ্যচিত্র। আসলেই একজন কিংবদন্তির এত যে আন্তর্জাতিকভাবে তার স্বীকৃতি প্রাপ্ত। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য তিনি মরণোত্তর 21 পদক এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল আলো পুরস্কার এবং চ্যানেল আইয়ে চলচ্চিত্র পুরস্কার সহ
বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন তিনি, এই তারেক মাসুদ। দেখুন ভিউয়ার্স, ওইটা হচ্ছে ঢাকা খুলনার মেন সড়ক। এই মেন সড়কের পাশেই এই যে ভাঙা পৌরসভা থেকে মাত্র হাফ কিলোমিটার দূরেই এই তারেক মাসুদের এই বাড়ি, এই আঙিনা। এখানেই সেই কিংবদন্তি তারেক মাসুদ জন্মগ্রহণ করেন। তো ভিউয়ার্স, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই তারেক মাসুদের এই গ্রামের বাড়ি এবং তার পৈতৃক ভিটা অবশ্যই আপনারা আসবেন ভিজিট করতে। আসলেই যারা দেশের সম্মান বিদেশের মাটিতে রাখছেন, তাদের বিভিন্ন জায়গায় ঘুরে দেখলে মনটা অনেক সুন্দর বা শান্তি লাগে। তো সকলেই আসবেন এবং সকলকে আমন্ত্রণ রইল এই কিংবদন্তি এই তারেক মাসুদের পৈতৃক ভিটা ভ্রমণ করার জন্য। তো ভিউয়ার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সকলে ধন্যবাদ।